আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম ছিল বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল হাবসি একদিন যেন রাসূলুল্লাহ আমার ফাতেমার ঘরে নবীজি আরাম করছে, ফাতেমার ঘরের মধ্যে রয়েছে। ইতিমধ্যে বেলাল হাবসি যাবার পরে দরজায় খিড়কি নাড়া দিল, দরজায় যেন খিড়কিটা নড়িয়েছে। নবী আমার বলে, কে? দরজার উপর থেকে দাঁড়িয়ে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হচ্ছি আপনার নগণ্যতম সাহাবী, আমার নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন, তাহলে আপনার ঘরে আমি প্রবেশ করব। নবী আমার আয়েশাকে বলল, এ বিবি আয়েশা, ঘরের দরজাটা খুলে দাও, আমার বেলালকে ঘরের মধ্যে আসার জন্য অনুমতি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বেলালকে বললেন, বেলাল তুমি ঘরের মধ্যে আসতে পারো। মা আয়েশা দরজাটাকে খুলে দিলেন। হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটাকে খুলে আপনার যখনই প্রবেশ করেছে, যে টাইমে আল্লাহর নবী মা আয়েশার ঘরে যেন তিনি কোনো খাবার ভক্ষণ করতেছিলেন, হযরতে বেলাল দরজার কাছে দাঁড়িয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তো বড় অন্যায় হয়ে গিয়েছে, কারণ আমি হাবসি বেলাল জানি না যে আপনি ঘরের মধ্যে খাবার ভক্ষণ করছিলেন। ওগো নবীজি আমাকে ক্ষমা করুন। নবী আমার বেলালের দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, বেলাল, এ বেলাল এমন কেন কেন তুমি বলো? বেলাল এসো তুমি আমার সঙ্গে একই থালাতে, এ বেলাল তুমি খাবার ভক্ষণ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, দুই চোখ দিয়ে পানি বয়ে যায়। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার চেহারা হচ্ছে 14 তারিখের চাঁদের চেয়ে উত্তম, আর আমি হাবসি বেলাল, আমার কালো কুৎসিত চেহারা, আপনি বাদশার বাদশা, আমি হচ্ছি গোলামের গোলাম, আর আপনি দুনিয়ার জমিনে নবী, আমি একজন সাধারণ গোলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আর আপনি আমাকে একই থালাতে খাওয়ার জন্য আহ্বান জানার। নবী আমার বলেছিল, এ বেলাল, এ বেলাল এমন করে কেন কথা বলো বেলাল? কারণ আমি নবীজি তোমাকে নিয়ে এক থালাতে আজকে খাবার আমি ভক্ষণ করব। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে অনেক রাজা বাদশা দেখেছি, অনেক জ্যোতিষী মনীষী দেখেছি, অনেক সাধু গুণী গুণী জ্ঞানী গুণী দেখেছি, ওগো নবীজি আপনার মতো মানব আমি দেখতে পাইনি। আল্লাহর হাবিব বলছেন, বেলাল এমন কথা কেন তুমি আমাকে বলো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কালো কুৎসিত চেহারার বেলালকে এক থালাতে খাওয়ার জন্য আপনি আহ্বান জানান। ওগো নবীজি এই কারণে আপনার চরিত্রে আমি যেন মুগ্ধ হয়েছি, আপনার চরিত্রেতে যেন আমি ফিদা হয়ে গিয়েছি। এই কারণে কোরআন বলেছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ নবী আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। কারণ দুনিয়ার জমিনে যত জ্ঞানী গুণী মনীষী, জ্যোতিষী থেকে নিয়ে সমাজবিদ থেকে নিয়ে এমন করে নবী রাসূল পাঠিয়েছি, আপনার মতো চরিত্র পৃথিবীতে কেউ গঠন করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজিকে বলছে, নবীজি আপনার মতো চরিত্র পৃথিবীতে কাউকে দেখতে পাইনি। নবী আমার বলে, বেলাল এমন করে বলো না তুমি, এসো তুমি আমার থালাতে একসঙ্গে খাওয়া দাওয়া করে নাও। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করবেন। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি নফল রোজা রেখেছি, আপনার সঙ্গে আমি খাবার ভক্ষণ করতে পারলাম না। আমার নবী বলে, বেলাল, ওগো আমার বেলাল শুনে রেখে দাও, তোমাকে যেহেতু আমি এক থালাতে খাওয়ার জন্য আহ্বান জানালাম, তুমি আমার থালায় খেতে আসলে না, আমি রাসূল বললাম, তুমি যেহেতু রোজা রেখেছো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে ইফতারি ঠিক করে রেখে দিয়েছে। এ বেলাল, তুমি জান্নাতে প্রবেশ করার পরে প্রথমতম খাবার ওই ইফতারিটা ভক্ষণ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার হ্যামিল্টন এই হাদিস কানা পড়ার পরে আমেরিকার বিরাট সম্মেলনে বলেছিল, শোনো পৃথিবীর জাতিরা, শোনো পৃথিবীর জাতিরা, অতএব মুসলমানদের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন গোলাম ছিল যার নাম হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আল্লাহ এত সম্মান করত, পৃথিবীর কোন বাদশাকে, কোন আপনার প্রজারা এত সম্মান করেনি। কারণ মুহাম্মদকে যতটা সাহাবীরা সম্মান করেছে, পৃথিবীর কোন রাজাকে, কোন প্রজারা এত সম্মান দিতে পারেনি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পানি তারা আপনার কি করত, তারা যেন পাত্রতে ধরে নিত, ওযু করার পানি পাত্রতে ধরে নিত। তিনি যখন মাথা চিলাতেন গঙ্গা দিয়ে, চুল মুবারক নার জন্য সাহাবারা কাতার দিয়ে দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবীকে এত সম্মান করে তারা, অথচ হাবশী কালো বেলালকে নবীজি এক থালাতে খাবার জন্য আহ্বান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি হ্যামিল্টন বলি, পৃথিবীতে সব ধর্মকে গবেষণা করে দেখেছি, মুসলমানদের মতো নবী পৃথিবীতে আর কাউকে দেখতে পাইনি। তাই তিনি বলেছিলেন, দুনিয়ার জমিনে তোমরা যদি শান্তিময় বসবাস করতে চাও, দুটি জগৎ কল্যাণ পেতে চাও, আল্লাহর হাবিব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক হয়ে মেনে নাও। যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা এক হয়ে মেনে নিতে পারো, দুটি জগৎ তোমাদের কল্যাণ হয়ে যাবে। জোরে বলবেন। মুসলমান শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করলো। বাড়ি ছিল তার মার্কিন যুক্তরাষ্ট্রে, নাম ছিল তার আপনার নীল আর্মস্ট্রং। কি নাম বললাম? উর্দু ভাষা। মুস্তাফা গে লাজবা, মুস্তাফা গে লাজবা, মুস্তাফা গে लाजवा, फूल से तितली ने कहा हम पे किसी का रंग है, जिसी पे दुनिया दंग है, जिसी पे दुनिया दंग है। तो फूल ने हंस कर कहा सुन ले तू मेरा गवा, मुस्तफा है लाजवा, मुस्तफा है लाजवा, मुस्तफा है लाजवा, मुस्तफा है लाजवा। हर अदाए नूरो रहमत, हर अदा कुरआनी है, आशिकों की जानी है, आशिकों की जानी है। एक ही उम्मी ने पढ़ाया दगर को उम्मुल कुरान, मुस्तफा गे लाजवा, मुस्तफा गे लाजवा, मुस्तफा गे लाजवा, मुस्तफा गे लाजवा। জোরে বলুন। একটু অসুবিধা হলো, বাংলাগুলো করতে গেলে এদিকে শেষ করতে পারবো না। তাই আপনার বেদে বলল মুহাম্মদ যিনি হবে, অবতার কলির কলকি যিনি হবে। আচ্ছা, অবতার কলির কলকি, যদি অবতার কলির কলকি পুরাণের মধ্যে আছে, দেবা ধর্মা চিত্র যুগা দেবা আলাকষ্ট চার আগষ্ট পৃষ্ঠ চা সন্তুষ্ট কলকো রজনী চা ভুবননা দেবা দিলিঙ্গে সুভূষানে ভূষিতে সুচ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনন শান্তি। এখানে অবতার কলির কলকি বলে ইঙ্গিত করা হয়েছে। তো এই অবতার কলির কলকি সম্পর্কে বেদে বলছি কি জানেন? আসবো মাসু গমারুগে দেবতত্তং জগৎপাতিং সিনা সদুদমন নমস্তে শবর্জি গুণানিবিতম। ওই অবতার কলির কলকি যিনি হবে, তার সঙ্গে পৃথিবীর কারো তুলনা হবে না। আর তিনি হবে পৃথিবীর জমিনে, তিনার মধ্যে সব ধরনের সদ্গুণের অধিকারী হবে। জোরে বলেন। অতঃপর তাকে বলল মহান ঋষি
মহান ঋষি দয়া করে বলবেন তার চেহারাটা কেমন হবে, সে দেখতে কেমন হবে। বলল শুনি রেখে দাও, তিনার চেহারা ভাষা দিয়ে বলতে পারবো না, তিনার চেহারা এমন করে বর্ণনা দিতে পারবো না। বলে কেন গো, তার চেহারা কেন বর্ণনা দিতে পারবে না? বলে এতটা বলতে পারবো, চিররান্না সোনা খোনাঙ্গই না পুতি মুদ্দা দিং। অতএব তিনার চেহারা এমন হবে, তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আল্লাহর নবী আমার অন্ধকার রাত্রিতে যদি নবী আমার মুচকি হাসতো, নবী পাকের দান মোবারকের লাইটে যেন অন্ধকার দূরভূত হতো। জোরে বলেন। বেদে বলল চির রান্না সোনা খোনাং হয় না প্রতি মুদ্দাতিং। আর হাদিসে এমনই আছে, মিশকাত একটা হাদিস এইভাবে বর্ণনা হয়েছে, কারণ হাদিসগুলো শোনা দরকার আছে না নাই? একদিন রমজান শরীফের মাস, কিসের মাস? রমজান শরীফের মাস। রাসূলুল্লাহ সেহরি রান্না করার সময়তে একদম মসজিদে নববীতে হাজির, কারণ নবীর জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলবেন না? আর আমাদের তাহাজ্জুদ তো দূরের কথা, জীবনের সবই কাজা, ঠিক না ভুল? সব ধার, বুঝলেন? জীবনে সব কাজা। আমি সকলকে করজোড়ে আবেদন করব, যতই যা করেন দেখেন দুনিয়াতে, দুনিয়াকে যদি দান করে দেয় কেউ, আর যদি ওই ব্যক্তি নামাজ না পড়ে, রোজা না রাখে, এমন করে কোরআন না পড়ে, ইসলামের কোনো তাক্কা না রাখে, মনে রাখবেন ওর দুনিয়া দান করাই হলো, কোনো কাজে লাগবে না। তাই আমি সকলকে কমিটি থেকে নিয়ে, ওখানে অনেকেই আছেন, এটা আমার দায়িত্ব, সকলকে দাওয়াতটা দিয়ে গেলাম। যিনারা পড়েন না, একবারে যদি 5 ওয়াক্ত না পড়েন, 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত করে পড়েন, ঠিক না ভুল? কথাটা ভুল, কিন্তু সমাজের দিকে তাকিয়ে ঠিক বলতে হচ্ছে। আল্লাহ তো বলেছে 5 ওয়াক্তই পড়তে, কিন্তু আমি বললাম রাসূলের ওই হাদিসটার দিকে লক্ষ্য করে। এরকম ঠান্ডার সময় বললেন একজন ইহুদি এসেছে নবীর কাছে, একদম ঠিকরে ঠান্ডা পড়ছে। মোহাম্মদকে এসে বলছে, মোহাম্মদ কলেমা পড়বো, কিন্তু কলেমা পড়লে নামাজ পড়তে হবে তো? বলে হ্যাঁ। তো বলছে তাহলে এখন কলেমা পড়বো না, ঠান্ডাটা বেরিয়ে গেলে কলেমা পড়বো। আর কলেমা পড়লি নামাজ পড়তে হবে, তো দেখছি যে কলেমাও পড়বো না, নামাজও পড়বো না, তাহলে ঠান্ডাটা বেরিয়ে গেছে, তখন গরম আসবে, তখন কলেমা পড়বো। বলে গরমের টাইমে পড়বো কলেমা। আল্লাহর নবী বলছেন কেন? বলে এই শীতে ওযু করা খুব মুশকিল। আল্লাহর নবী বললেন দিনের বেলা কি পড়তে পারবে? কোনো চিন্তা ভাবনা করে বলছে হ্যাঁ দিনের বেলা করা যাবে, কিন্তু ওই যে ফজরের টাইমে গরম বিছানা থেকে বেরিয়ে এই পানি দিয়ে ওযু করে নামাজ পড়া, এটা হবে না। আল্লাহর নবী বললেন তুমি কলেমা পড়ে নাও, ফজরের নামাজ তোমার জন্য মাফ করা হলো। জোরে বলেন, ফজর পড়তে হবে, তুমি কলেমা পড়ো। এই সাহাবী বলে মোহাম্মদ সত্যকারী? বলে হ্যাঁ। কলেমা পড়ে নিল, 4 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকারের বেহাই লজ্জাই নিকৃষ্টতম কাজ থেকে বিরত করতে পারে। যে কাজ, তার নাম হচ্ছে সালাত, তার নাম হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চায়ের দোকানে বসে বসে বলছে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। হ্যাঁ, কি উল্টো কথা দেখেছেন? কোরআন বলছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহাই লজ্জাই নিকৃষ্টতম কাজ থেকে বিরত করে দিতে পারে। তো 4 ওয়াক্ত পড়তে পড়তে এই সাহাবীর ঈমান এত মজবুত হলো, শেষের দিকে দেখা যায় যে আর তাহাজ্জুদের নামাজও কাজা নাই। জোরে বলেন। তাহলে যিনারা নামাজ পড়েন না, মনে মনে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ নামাজ পড়ে নেব। জোরে বলেন। তো রাসূলুল্লাহ একদম গিয়েছে যখন সেহরি রান্না করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশার দরজার উপরে দাঁড়িয়ে আয়েশাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলেন। মায়ের
মায়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সালামের জবাব কানা ফিরিয়ে দিলেন। মায়েশার ঘরে যেন কোনো বাতি নাই, কোনো যেন আপনার লাইট নাই। মায়েশাতুল হুমাইরা আমার নবীজিকে আপনার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার ঘরের মধ্যে বসুন। আমার নবী বলে, আয়েশা বলে কেন? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের বাড়িতে আমার ঘরের প্রদীপে যেন তেল নেই, তেল যেন ফুরিয়ে গিয়েছে। আজকে আমি বাদ বাকি কাজগুলো করতে পারবো না অন্ধকারের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার ঘরের মধ্যে বসেন, আমার ঘরটি আপনার নূরের ঝলকিতে আলোকিত হবে, আপনার চেহারার ঝলকিতে আলোকিত হবে। আর আমি আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি কাজগুলো আমি আয়েশা সম্পূর্ণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আয়েশা এ বিবি আয়েশা তুমি আমার চেহারার এত প্রশংসা করো। মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার ঘরে একটু বসেন, আমার ঘরের অন্ধকার দূরভূত হয়ে যায়। আল্লাহর নবী বলে, আয়েশা এ আয়েশা তারাই তো হচ্ছে বদনসিব মানুষ। মায়েশা বুদ্ধিমতী চালাক চতুর মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ ওরা কারা? নবী আমার বলে, আয়েশা এ বিবি আয়েশা তারাই হচ্ছে বদনসিব যারা কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার এত সুন্দর চেহারা দেখতে পাবে না। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা তাজ্জুব হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওরা কারা যারা আপনার এত সুন্দর চেহারা কিয়ামতের দিনে দেখতে পাবে না? আমার নবী বলে, আয়েশা এ বিবি আয়েশা শোনো ওরা হচ্ছে পৃথিবীর জমিনে বাকিল। মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বকিল কারা দয়া করে বলবেন। আমার নবী বলে, আয়েশা শোনো পৃথিবীর জমিনে তারা হচ্ছে বাকিল যারা আমি রাসূলুল্লাহ আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে, তারা হচ্ছে বড় বকিল। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলছেন, নবীজি ওগো আল্লাহর নবী তাহলে বকিলদের অবস্থা কি হবে বলেন? আমার নবী বলে, আয়েশা বকিলদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে না, তারা যেন জাহান্নামে চলে যাবে। আমার নবীর চেহারাতে আপনার অন্ধকার দূরভূত হতো। তাই বেদে বলল, চিররান্না সোনা কোনাং হয়ে না প্রতিমুদ্দাতি তিনার চেহারা থেকে অন্ধকার দূরভূত হবে। আরো বলল, শোনো তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, আরো কিছু আলামত আমরা বলে দিয়ে যাচ্ছি। বলে কি? বলে ওটা একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে, যে ছেলেটিকে সুমতি নামে নারী জন্ম দেবে। সুমতি শব্দটা যদি দেখতে যাই বেদির একটা মন্ত্রে এইভাবে আছে, সম্বলে বিষ্ণু জাজতে গ্রহে মা দুর্ববম্ম হামসুমাতং সুমাতং মাধুরী বিভো। মানে সম্বলে আসবেন তিনি, সম্বল মানে মক্কা, আর বিষ্ণু যশের ঘরে আসবেন তিনি। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের বাংলা করলে হয় আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আর আরবি করলে হবে আব্দুল্লাহ, মানে তিনি আসবে আব্দুল্লাহর ঘরে। আমার নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ না? আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম? মায়ের নাম কি? ওই বিচিত্রপূর্ণ ছেলেটিকে যে নারী জন্ম দেবে, ওই নারীটার নাম হবে সুমতি নারী। সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী, সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান। আর যদি এই সুমতির আরবি করতে যান, আরবি হবে আমেনা, মানে আমেনা নারী বিচিত্রপূর্ণ ছেলেটিকে জন্ম দেবে। বলে কেন গো, কেমন করে? বলে নিপ্রলিঙ্গ ছুদ্র দূষণ করিস, মানে ওই ছেলেটি আসবে একটা বিচিত্রপূর্ণ ছেলে, যদিও আসবেন তিনি খাতনা করা অবস্থায়। জোরে বলেন করা অবস্থায়? এখন ভাবছে খাতনা করলেই মুসলমান। হ্যাঁ, খাতনার সঙ্গে মুসলমানের কি সম্পর্ক যদি বলেন? খাতনা কোনো মুসলমানের স্তম্ভ নয়, খাতনা করা ফরজ নয়, খাতনা করা ওয়াজিবও নয়, খাতনা করা হচ্ছে সুন্নাত। কি গো? খাতনা করা সুন্নাত, বহু প্রকার আছে।
তাহলে খাতনা না করলে তাকে কি মুসলমান বলা যাবে না? হ্যাঁ, কে বলেছে যাবে না? মুসলমান কারা? পবিত্র কোরআন দেখেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন এই ইমানদারেরা, এ বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো জোরে বলেন। ভয় করি? ভয় করলে মুসলমান কখনো নবীজির সুন্নাত গুলোকে আপনার বাদ দেবে না। মুসলমান যদি ভয় করত সুদ খেত না, মুসলমান যদি ভয় করত নামাজ বাদ দিত না, মুসলমান যদি ভয় করত অন্যায় অত্যাচার করত না, মুসলমান যদি ভয় করত তাহলে কখনো আজকে হারাম খেত না, মুসলমান যদি ভয় করত আজকে একাধিক সুন্নাতকে কুরবানি করত না। কিন্তু মুসলমান ওই রকম ভয় করতে পারেনি। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তোমরা মুসলমান না হবে। মুসলমান শব্দটি আরবি শব্দ, এর যদি বাংলা করা যায় তাহলে বাংলা হবে আত্মসমর্পণকারী। যারা আপনার ইসলামিক হুকুম আহকাম আরকান ইসলামের সংবিধানের কাছে, ইসলামের লয়ের কাছে যারা নিজেকে আত্মসমর্পণ করে দিল, তারাই হচ্ছে পৃথিবীতে মুসলমান। কিন্তু আমরা আত্মসমর্পণ কতটা করতে পেরেছি? নিজের একটা নাফস আছে যেন লাওয়ামা, লাওয়ামাকে জিজ্ঞাসা করেন, ও উত্তর দেবে। কারণ এই কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নাফসে লাওয়ামার দিকে লক্ষ্য রেখে একটা কবিতা রচনা করেছিলেন। তিনি বলেছিলেন না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই সুরাসুর। কে বলেছে স্বর্গ নরক কোথায়? তোমার ওই লাওয়ামা বলবে তুই জান্নাতে যাবি নাকি তুই জাহান্নামে যাবি। জীবনে কি করেছিস বান্দা একটু ভেবে দেখ, ইতিহাস সব ওপেন হয়ে যাবে। আর বই বলবে তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি। এই কারণে বিদ্রোহী কবি নজরুল বলেছিল যে কোথায় বলেছে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হইতে ঈশ্বর। তাহলে স্বর্গ নরক আজ যদি দেখতে যাই, আমরা নিজেই যদি ভাবনা চিন্তা করি যে গানা শুনে কি স্বর্গ পাওয়া যাবে, নাফসে লাওয়ামা বলে না। কি বলে? সে যে ধর্মেরই হোক, নিজেকে মানব, যার মধ্যে মানবতা আছে, মানবতন্ত্র আছে, যে ধর্মেরই হোক, ও নিজে নিজে জিজ্ঞাসা করবে নিজেকে, গানা শুনে কি জান্নাতে যাবি? তো নাফসে লাওয়ামা বলবে না, গানা শুনে জান্নাতে যাওয়া যাবে না। যে ধর্মেরই হোক নিজের মানবতাকে জিজ্ঞাসা করবে, বল মদ পান করে কি জান্নাতে যাওয়া হবে? নাফসে লাওয়ামা বলবে না রে বান্দা, মদ পান করে জান্নাতে কোনো জায়গা হবে না। নিজের নাফসকে জিজ্ঞাসা করবে, মানবতাকে বল অন্যের মাল চুরি করে কি জান্নাতে যাওয়া যাবে? বলবে না, জান্নাতে যাওয়া যাবে না। নিজের আপনার মানবতাকে জিজ্ঞাসা করবে, অন্য মানুষকে কি, অতএব অন্য মানুষের প্রতি অত্যাচার করে কি জান্নাতে যাওয়া যাবে? নাফসে লাওয়ামা বলবে না, অত্যাচার করে অত্যাচারী কখনো জান্নাতে যাবে না। বলবে না? বলবে না? যে ধর্মেরই হোক। তাই বলবো মানবতা আনে, কারণ মানবতা যার মধ্যে নাই সে মানুষ নয়। মানব নামে ও নিকৃষ্টতম জন্তু। কোরআন বলেছে ও নিকৃষ্ট চতুষ্পাদ নাই, যার মধ্যে মানবতা নাই। তাহলে মানবতা হচ্ছে একটা মানব জীবনে বড় একটা পরিচয়, সে যে ধর্মেরই হোক বাপ। আসি তাই আমি বলতেছিলাম যেটা, যে আমরা মুসলমান কিন্তু আমরা আত্মসমর্পণ করতে পারি নি। আল্লাহ আমাদের সকলকে ইসলামিক হুকুম আহকাম আরকানের উপরে নিজেকে আত্মসমর্পণ করার তৌফিক দাও। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন এবার সর্বশেষ যুবকদেরকে হিট করা একটা ওয়াজ দিয়ে যাব, সব জায়গায় কাজে লাগবে, বুঝলেন? তবে তার পূর্বে যেটা বলতেছিলাম, নিপ্রলিঙ্গ 14,997 মাসনাদে মাহমুদের মধ্যে একটা হাদিস এখানে উল্লেখ করতে পারি আমরা। একদিন রাসূলুল্লাহ ইসার সঙ্গে কথা বলছেন,
আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি কি জানো আমি আল্লাহর তরফ থেকে তিনটি জিনিস নিয়ে দুনিয়াতে এসেছি? জোরে বলেন কটা? তবে বেদে বলল নিপ্রলিঙ্গ 14 দোষান করি সোনিয়ন সেটিং অথতি সাংভবিসম, মানে তিনি খাতনা করা অবস্থায় বিচিত্রপূর্ণ ছেলে খাতনা করা অবস্থায় আছে। আর নবী বললেন, আয়েশা তিনটি জিনিস নিয়ে আমি দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে তিনটি জিনিসের নাম আপনি একটু দয়া করে বলবেন। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শোনো, প্রথম নম্বরে আমি রাসূলুল্লাহ আমার মায়ের নারীর সঙ্গে আমি নবীজি আমার নারীর কোনো সংযোজন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছে, নবীজি এক নম্বর জেনে নিলাম যে আপনার নারীর সঙ্গে মা আমেনার নারীর কোনো যোগ ছিল না। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়টার নাম দয়া করে বলবেন। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমাকে সুন্দরতম দান মোবারক দান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোন কবিও বলেছে না, আরে জুলফো কো রুক সে হাটা দো তো কামার শর্মায়ে, জোরে বলবেন না, अरे जुल्फों को रुक से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में शहर हो जाए। নবী বলে, আয়েশা আমার দান মোবারক আমার আল্লাহ আমার পছন্দীয় আল্লাহর পছন্দীয় করে দিয়ে আমি নবীজি দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছি। মা আয়েশাতুল হুমায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ তৃতীয়টার নাম দয়া করে বলবেন। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমি আয়েশাতুল ওয়াতিব আমি রাসূলুল্লাহ অতএব আমি খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী দুনিয়াতে এসেছে খাতনা করা অবস্থায়, নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এই কারণে পণ্ডিত বলে দিল, নিপ্রলিঙ্গ 14 দোষান কোটি সোনিয়ন সেটিং, ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে, যাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবে। তবে শোন, অতুতি সংভবিসন্তি মানসি বিসাদা নিবে, তার সংস্পর্শে যারা চলে যাবে তারা যেন শান্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি দুনিয়ার জমিনে শান্তি ছাড়া অন্য কিছু আর চাননি, কারণ তিনি কখনো আযাব চাননি। এ মুসলমান, আমরা তাদেরকেও জানিয়ে দিতে চাই যারা আমার নবী সম্পর্কে কুরুক্তি করেছে, যদি সত্যকারী তারা ইতিহাস পড়ে থাকে, নিজের ধর্মীয় গ্রন্থগুলো পড়ে থাকে, জীবনে কোনোদিন মুহাম্মদকে নিয়ে কুরুক্তি করবে না, জীবনে মুসলমানদেরকে সন্ত্রাস বলবে না। কারণ আমার নবীজি মক্কাতুল মুকাররমার সরজমিনে নবীকে তারা পাথর মারলো, পাথরের আঘাতে আমার নবীজি সাল্লামের বললেন শরীরে রক্তে রক্তাক্ত হয়েছে। আমার আল্লাহ বলছে আযাবের ফেরেশতাকে, আযাবের ফেরেশতারা দেখো আমার নবীকে তারা পাথর মেরেছে, আমি আল্লাহ নবীকে পাথর মেরেছে, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। যাও অতীত তায়েফের জমিনে আমি আল্লাহ একটা সমুদ্র বানিয়ে দেব, কারণ পৃথিবীতে আমি আল্লাহ একটা সমুদ্র বানিয়েছি যার নাম হচ্ছে বাহারে লুত, যেখানে লুত নবীর কওমেরা বসবাস করত। এক রাত্রিতে আযাবের ফেরেশতা পর মেরে সমুদ্রে পরিণত করে দিয়েছে। আমার আল্লাহ বলছে সমুদ্র একটা হবে যার নাম হবে বাহারে তাইফ। ফেরেশতা আসার পরে নবীর কাছে আসছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতা আমি আল্লাহ তো হুকুম দিয়ে দিলাম, তবে নবীকে তারা মেরেছে, নবীর কাছে একটু পারমিশন নিয়ে নেবে। ফেরেশতারা আসার পরে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তারা আপনাকে পাথর মেরেছে, আমার আল্লাহ তাইফ শহরটাকে ধ্বংস করে দেবে। আমি আযাবের ফেরেশতা এখানে যদি একটা পরকে মেরে দিই, পুরা তাইফ সমুদ্রে পরিণত হবে। ওগো নবীজি, তবে আমার আল্লাহ বলেছে হাবিবের কাছে
অনুমতি নেবে, যদি হাবিব অনুমতি দেয় তবে আযাব তোমরা দিয়ে দেবে। আমার নবী আযাবের ফেরেশতাকে বলে, না আযাব আমি রাসূলুল্লাহ চাই না, যাও ফিরে যাও। আমার আল্লাহ নবীকে বলছে, নবীজি তারা আপনাকে পাথর মারলো, রক্তে রক্তাক্ত করে দিল, অপমান করলো, আর আপনি তাদের জন্য আযাব চান না। আমার আল্লাহ নবী বলে, আল্লাহ তুমি মুসার কওমের উপরে লোহিত সাগরকে চিরে ফেরাউনকে তুমি ডুবিয়ে দিলে আল্লাহ, এ আমার আল্লাহ, আর ওই নমরুদকে তুমি মশা পাঠিয়ে নাংলা মশা দিয়ে তুমি মেরে দিলে আল্লাহ। এমন করে আল্লাহ, এমন করে বাদশা বাগতে নাসারকে নিজে জান্নাত তৈরি করলো, কিন্তু তাকে জান্নাতে ঢুকতে দিলে না। এ আমার আল্লাহ, এমন করে তুমি আমালিকা সম্প্রদায়কে সিরিয়ার জমিনে ধ্বংস করে দিলে আল্লাহ। এ আমার আল্লাহ, এমন করে তুমি হামানকে ধ্বংস করে দিলে। এ আমার আল্লাহ, এমন করে তুমি দুনিয়ার জমিনে অতএব ওই যে কওমে আদ যাদেরকে বড় শক্তিশালী করেছিল আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ। আমার নবী বলে, আল্লাহ ফিরআউনের মতো আযাব আমার উম্মতের উপরে চাই না। হামানের উপরে যা আযাব এসেছিল ওই আযাব আমার উম্মতের উপরে চাই না। আয় আমার আল্লাহ, নমরুদের উপরে যা আযাব দিয়েছিলে ওই আযাব আমার উম্মতের উপরে চাই না। এ আমার আল্লাহ, এমন করে আমালিকা সম্প্রদায়ের উপরে যে আযাব তুমি দিয়েছিলে ওই আযাব আমার উম্মতের উপরে চাই না। আমার নবীকে আল্লাহ বলে, হাবিবি গো, এ আমার নবী আপনাকে তারা পাথর মারলো আর আপনি বলেন তাদের জন্য আযাব চাই না। আমার আল্লাহ নবী বলে, আল্লাহ তুমি আমাকে কথা দাও, ইতিপূর্বে অনেক উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো, কিন্তু তুমি আমাকে কথা দাও যে আমার উম্মতকে তুমি বড় কোনো আযাব দেবে না। আমার আল্লাহ বলে, আমার হাবিব আপনি সর্বময় উম্মতের হয়ে কান্না করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের উপরে বড় কোনো আযাব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাবো না। নতুবা বহু বাদশাকে শেষ করেছে আল্লাহ, করেছে না করেনি? সূরা আলে ইমরান আল্লাহ বলেনি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন। মুফাসসির বিদ্বান বলেছেন এই আয়াতটা হচ্ছে আয়াত ইসমে আযম। এই আয়াত যারা তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলবেন না? কারণ এই সাম্রাজ্যের মালিক হচ্ছে আল্লাহ, যাকে ইচ্ছা করেন সাম্রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। আমার আল্লাহ বলে, ফকিরকে আমি বাদশা বানাই, বাদশাকে আমি আল্লাহ ফকির বানাই। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দান করি, আর যাকে ইচ্ছা করি সম্মান থেকে অপমানিত করিয়ে দিই। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ আমার আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। তাহলে মুসলমান যদি সত্যকারী আল্লাহর হয়ে থাকে কোন ভয় আছে? বারবার ঘোষণা দিয়েছে আল্লাহ। দেখেন, আর যদিও যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন কিছু মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারার মধ্যে মানবতাকে নষ্ট করেছে, ভ্রাতৃত্বকে নষ্ট করেছে, সম্প্রীতিকে নষ্ট করেছে, এই রকম মানুষ যুগে যুগেই ছিল না? ছিল না? ওদের জাতগুলো এখনো আছে, বুঝলেন? তবে আমি সকল ধর্ম বর্ণ মানুষকে বলে যাব, সবাই আদমেরই ছেলে। কার ছেলে? কার ছেলে? হ্যাঁ, কবি নজরুল বলেনি, মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কেন বলেছে? মানে আমাদের বাপ আদম, মাও হচ্ছে আদম, আর আদম থেকে
বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন ভাষা, বিভিন্ন আপনার সংস্কৃতি, বিভিন্ন আপনার দৃষ্টি কালচারের মানুষ আমরা বিশ্বের জমিনে দেখতে পাই। তাহলে সকলে আদমেরই ছেলে বাপ। যদি বলো ধর্ম আমার, হ্যাঁ তোমার ধর্ম তুমি করো, আমার তাতে কোনো যায় আসে আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি বেদুইন নবীকে বলছে, নবীজি কলেমা পড়িয়ে দিন। নবী বললেন কেন? বলে আপনি যা আমাকে শিখিয়েছেন এমন কথা কোনো কেউ শিখায়নি। নবী শিক্ষা কি দিয়েছিলেন জানেন? ওই যুবককে বলেছিল, শোন, কোন মন্দিরে প্রসাব করিবি না, কোন গির্জার মধ্যে প্রসাব করিবি না, কোন পূজালয়ে প্রসাব করিবি না, মুসলমানদের মসজিদেও প্রসাব করবি না। জোরে বলেন। এই দেখেন বক্তা এসে গিয়েছে, নারায়ে তাকবীর। দেখেছেন তো জাজবায়ে, জোরে বলুন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। জাজবা থাকা দরকার। কিন্তু আমরা যখন বলি নারায়ে তাকবীর, বলে আল্লাহু আকবার, আরে বাঘটা ছাগলের মতো ব্যাপার। হ্যাঁ, এখন ধরেছে গাম করে বাঘে, বললেন একটা ছাগলের দলে লাভ মেরে ছাগল তো খেতে যে দেখছে বাঘ, কিরে আমি তো ছাগলের মধ্য থেকে তোরে ধরে আনলাম, তো দেখছি বাঘ। তো বলছে আমার মা মারা গিয়েছিল, এই মালিক এনে ছাগলের দুধ খেয়ে আমাকে মানুষ করেছে, এই কারণে আমি ছাগল খাই না, ছাগলের দলই থাকি। তো বাঘ বলছে যদিও তুই ছাগলের দলে থাকিস, কিন্তু জাতিতে তুই বাঘ। তোর যে হুমকার, হোম করে যে হুমকার, ওই হুমকারটাও হারিয়ে ফেলেছিস। তা আমাদের যে একটা হুমকার ছিল মুসলমান, ওই হুমকার আর নাই না, আছে আছে নেই, এই জন্যই পিটাই চলছে, বুঝলেন তো? যাই হোক, সকল ধর্মের মানুষকে আমি বলে যাব, ধর্ম আপন আপন করেন, কিন্তু ভারতবর্ষের সম্প্রীতি এমনই আমরা দেখেছি, একদিকে মসজিদ, আপনার পার্শ্বে মন্দির, কাজকর্ম সেরে মন্দিরে পূজা দেয় সনাতনীরা, আর পার্শ্বে মসজিদে নামাজ পড়ে মুসলমানেরা। বেরিয়েছে সামনে একটা চায়ের দোকান, মুসলমান ছেলে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার মসজিদে ঢুকেছে, মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসেছে, উভয়ে গল্প করেছে সনাতন ধর্মে। আপনার যারা ওই যে আপনার জেনারা রয়েছে, তেনারাও বেরিয়েছে মন্দির থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গল্প করেছে, বন্ধুর মতো হাসা ঠাট্টি করেছে আর চা পান করেছে। এই ছিল ভারতের সম্প্রীতি। কিন্তু একটা দল নিজের ফায়দাকে লোটার জন্য বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক বিষয়টা মানুষের মধ্য দিয়ে মানুষের সম্প্রীতি নষ্ট করেছে। ঠিক না ভুল? কিন্তু ভারতের সম্প্রীতি এমনই ছিল, চা পান করেছে একই দোকানে, সবজি কিনেছে একই দোকানে, গোশত কিনেছে একই দোকানে, আর সময় হয়েছে তো পারসি মন্দিরে পূজা চলছে, মুসলমানদের মসজিদে নামাজ চলছে, বেরিয়ে এসে বন্ধুর মতো ঘাড় ধরে কাজে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভারত, এ ভারতের সংস্কৃতি এমনই। কিন্তু একটা গোষ্ঠী নিজের অর্থ লুটার জন্য, নিজের আপনার অর্থে বজায়ের জন্য, আত্মসম্মান রক্ষার জন্য, নিজের রাজত্বকে কায়েম করার জন্য এই দলটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের মধ্যে এই দাঙ্গায় ভ্রাতৃত্বকে আপনার কি করেছে, নষ্ট করতে চলেছে। আমি সকলকে, আমি হিন্দু এমন করে মুসলমান সকল ভাইকে আমি বলবো, আমাদের যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতি আমরা কখনোই নষ্ট হতে দেব আমরা সেই সম্প্রীতি কখনো নষ্ট হতে দেব না। যাই হোক, বক্তা এসে গিয়েছে যেহেতু আর বাড়াবো না, বক্তা বসিয়ে রেখে ওয়াজ করার নিয়মটা আমার মধ্যে